আচ্ছা, তো শ্যামলদা, তুমি একটু তোমার পেন্টিংয়ের ব্যাপারে একটু কিছু যদি বলো তাহলে খুব ভালো হয়। মানে কী স্টাইল তুমি এই পেন্টিংয়ে এরকম প্যাটার্নে যে আঁকছো, এটা কিভাবে এলো, তোমাকে কিভাবে এই স্টাইলটা অনুপ্রাণিত করছে বা কিভাবে এটা এলো, এটা একটু যদি বেশি কিছু বলো। দেখো, আমি তো আঁকছি আজকে বহুদিন ধরে, প্রায় 42 বছর ধরে এই স্টাইলটাই আমি ক্যারি করছি। এটাই হলো বেঙ্গলি ফোক আর্ট। সাধারণত আমি ক্যানভাসে দুটো মিডিয়ামে কাজ করি, একটা ক্যানভাস আর অ্যাক্রিলিক শিট, রিভার্স পেন্টিং, সেম গ্লাস পেন্টিং। প্রথমে ওটাকে বলি যে ওটাই আমার প্যাটার্ন, যেটা গ্লাসের পিছন দিকে উল্টো করে আঁকা। এটা আমার পরে করা, এটা আমার ক্যানভাসেতে, কিন্তু ড্রয়িংটা বা নেচার ক্যারেক্টার কিন্তু একই। আর আমি খুব সিম্পল কম্পোজিশন আঁকি, যেটা একদম স্বাভাবিক লোকের কাছে পৌঁছে যেতে পারে এবং সুন্দরভাবে। আমি কখনো দুঃখের পেন্টিং আঁকিনি, যে কটা আঁকি সব সুখে, মানে সুখ। লাইফে তো দুঃখ আছেই, তাহলে পেন্টিংয়ের মধ্যে দুঃখটা যেন লাভ নেই। পেন্টিংটা দেখে যেন মানুষ, সাধারণ মানুষ খুশি হয় এবং বারবার দেখতে ইচ্ছা করে, সেইটাকে আমি মানে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আর সেটাতে আমি অনেক সাফল্যও পেয়েছি। আমি মোটামুটি ধরো এখনও 52টা কান্ট্রি ঘুরেছি। আর প্রথমে বলি, কান্ট্রিটা ঘুরেছি 54টা ষোলো করেছি, আর কয়েক হাজারের উপরে গ্রুপ করেছি ছাড়ো। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বিদেশে বিশেষ করে আমার পেন্টিংটা খুব জনপ্রিয় হয়েছে। কারণ বিদেশে বেশিরভাগই অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে। আমার তো যদি অ্যাবস্ট্রাক্ট, কিন্তু এটাকে সুরিয়ালিজম বলে। তাতে এটাকে ওখানে খুব ফিগার দিয়ে খুব কম ছবি হয়, যার জন্যে বিদেশে, বিশেষ করে বিদেশে আমার পেন্টিংটার মধ্যে একটা মজার পেয়েছি। বিশেষ করে চায়না, রাশিয়া, ইজিপ্ট বা রিসেন্ট কেনিয়া গেলাম, সেখানেও তাই। এই পেন্টিংগুলো খুব ভালোভাবে ওরা ওরা নিয়ে নেয়। কারণ এরকম মজাদার, ক্যারিকেচার বলা যায়, মজাদার একটা ছবি বা মজাদার যে ফিগার, সেটা খুব, সেটাকে খুব মানে এনজয় করে। এই মজাদার, মানে এগুলো স্বাভাবিক দেখাই যায়। এগুলো বিশেষ করে আমাদের ইন্ডিয়ার মধ্যে নানা জায়গায় এগুলোকে দেখতে পায়। তাতে কি ওরা খুব খুব মজা পায় এটাকে নিয়ে। মানে একদম সিম্পল একটা বাবা বিবি বসে আছে। এবং আমি বিশেষ করে আরবে যখন গেলাম দুবাইতে, তখন আমাকে বলেছিল যে তুমি তো বাঙালি, বাবু বিবি করো, যদি আমাদের মধ্যে শেখ শেখিনি করে দাও, শেখ আর শেখিনি, তাহলে কি আমাদের পক্ষে ভালো হয়, বেশ মজা আসে। তখন আমি আবার তাদের অনুযায়ী বড় বড় পেন্টিং দুটো করেছিলাম, চারটে। শেখ শেখিনি, বালির উপর দিয়ে ওই বাইকে করে যাচ্ছি, এই ওদের ওখানকার নানা রকম ক্যারেক্টারটাকে ধরেছিলাম। তাতে খুব মজা পেয়েছিলাম। কেনিয়াতে যখন লাস্ট গেলাম, তখন ওদের যে কালো কালো ব্ল্যাক মানুষগুলো, ম্যাট ব্ল্যাক একদম, সেটা করতে আমার একটু বেগ পেতে হয়েছিল। কারণ ওই ব্ল্যাকে মানুষ তো আমি কোনোদিন করিনি, সেই হিসেবে ওটা একটা ভালো এক্সপিরিয়েন্স। এগুলো বিদেশে গেলে এগুলো, আর তার মধ্যে এটা আমার একটা বড় পাওয়া লাইফে। একদম। যে কোন জায়গায়, যেমন চায়নাতে, চায়নায় রাত্রির জেগে ছবি করলাম বিক্রির জন্য, ওখানে সেল হলো, এত ভালো, এত ভালো চাইছে লোকে। এগুলো আমার একটা গড গিফটের মতন আমি মনে করি। একদম একদম, সেটা তো 100 বারই মনে করা না, এটা একদম গড গিফটেড তো বটেই, কারণ এটা সবার কাছে থাকবে না এটা। এই 54টা এক্সিবিশন ষোলো করেছি। সেটা আমার কাছে তো একটা অ্যাচিভমেন্ট, কারণ জাহাঙ্গীর হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা শিল্পের প্রধান কর্ম। মানে যারা জাহাঙ্গীর করেছে, মনে হয় যেন একটা আমরা একটা ব্যবসা কিছু জায়গায় করলাম। হ্যাঁ। সেই 16টা আমি ওখানেই করেছিলাম। যখন আমাকে একটু সময় নিচ্ছি, যখন আমাকে বলা হলো, সবাই বলছে কে উদ্বোধন করবে, কে উদ্বোধন ওপেনিং করবে। অনেকে অনেক বড় নাম বলতাম তখন বোম্বেতে, অনেকে অনেক বড় নাম বলছে, কে বলছে অমিতাভ বচ্চন, কে বলছে শাহরুখ খান, কেউ সব যে যত পেরেছে বড় নাম করে। বললো না না, অমিতাভ বচ্চন ওনার বয়স হয়ে গেছে, আর শাহরুখ খান, দেখ ওদের বাচ্চা ছেলে, তাহলে কি সলমন খানও ওদের সেদিনের ছিল। ওরা বুঝতে পারছেন শ্যামলদা কী বলছে, ওর কী মোটিভটা আছে। যখন 5টার সময় বললাম যে সবাইকে, যে 5টার সময় দেখা যাবে কে ওপেনিং করছে, কল্যাণকে, যারা জাহাঙ্গীরের কর্মচারী, যারা রোজ আলো টাঙায়, ছবি সেট করে, ছবি ঝোলায়, দারুণ যারা দারুণ। কর্মচারী, মোট 17 জনকে আমি ওদের সাম্মানিক একটা উর্নি, একটা ফলের ঝুড়ি দিলাম। আর ওদের যে করিম সাহেব আছে, করিমজি, সে ওপেনিং করলো আমার। এবং সেটা ওখানকার যে কিউটার মেনন ম্যাডাম খুব খুব খুশি, বলে 16 বছর আগে শ্যামসুন্দর বলে এক ভদ্রলোক শিল্পী ছিলেন, যিনি এই সম্মানটা ওদের দিয়েছিল। আজকে তুমি সেই সম্মানটা দিলে, তুমি গ্রেট একদম। আমি বললাম না, এই গ্রেট না, কিন্তু 50তম 16টা এইভাবে উদযাপন করলাম। ফেসবুকে দিয়েছিলাম, এবং ফেসবুকে দেওয়াতে সবাই আমাকে অভিনন্দন করেছিল। যে একদম। আর তাছাড়া
আমি যখন বললো যে তুমি ওদের কেন আনছো না, আমি ওদের আনতে হলে পয়সা দিয়ে আনতে হবে, গাড়ি করে আনতে হবে, সব ধ্যানটা আমাকে ওদের দিতে হবে, কারণ আমার নিজস্বতা বলে কিছু থাকবে না। তো সেই জন্য আমি এই পার্টটাকে আনলাম। ওরা এত খুশি, মানে আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে যে ওরা ভাবতেই পারছে না যে ওরা ফিতে কাটবে আমার পেন্টিং, আমার এক্সিবিশনে Right. 50তম। মেনন্ত ভীষণ খুশি হয়েছিলেন। দারুণ দারুণ, খুব ভালো খুব ভালো। আর এই টিয়াকের সাথে কাজ করে তোমার কেমন লাগলো? দ্য ইন্ডিয়ান আর্ট কটেজ। মেন ধীরেন্দা, আমার শাশুড়ি ধীরেন্দা, ওনাকে অনেক দিন ধরেই চিনি, ওনার সঙ্গে আমাদের অনেক ভালো মন্দ উঁচু নিচু সম্পর্ক আছে অনেক দিনের, বা উনি আমার অনেক রুমমেটও ছিলেন অনেক সময়। তা উনি যেন এক কথায় আমরা রাজি হয়ে যাই, আমি তো রাজি হয়েছি এক কথাতেই যে না আমি যাবো, তো ডেটটা যদি ঠিকঠাক থাকে তাহলে। তা এইখানে এসে দেখলাম যে একদম উল্টো, যেটা উল্টো মানুষ হচ্ছে যে আমার খুব ভালো লেগেছে এদের সঙ্গে, টিয়াকের সঙ্গে কাজ করেছে। তাতে ধীরেন্দার ছেলের ওয়াইফ যিনি ছিলেন সঞ্চিতা, ও ভীষণ আমার হেল্প করেছে। আমরা খুব মজা করে কাজ করেছি, আমরা সবাই খুব চেনাশোনা, যারা এসেছি প্রত্যেকটা চেনাশোনা। এবং মেন তো এই ধীরেন্দা যে যেহেতু এগোচ্ছে ছেলে বা ছেলের ওয়াইফ যে এগোচ্ছে, সেটা যে হেল্প করছে, এটাও বড় পাওয়া ওদের পক্ষে। কারণ আমাদেরকে ওরা চিনবে না, ওরা ডাকলেও আমরা আসতাম না একদম। কারণ ধীরেন্দার হাত ধরেই কিন্তু আমরা এসেছি। সেই হিসেবে তো, আর তাছাড়া এই পরিবেশটা তো পাবো না কোথাও। না, সকালে উঠে যে যাওয়া, বেরোনো, খাওয়া, ঘরোয়া খাওয়া, এটা কোথায় পাবো? অনেক জায়গায় ক্যাম্পে গেছি, এটা তো অন্য ধরনের একটা ঘরোয়া মিষ্টি গ্রামের মধ্যে একটা মিষ্টি শশা ক্যাম্প ক্ষেত। যাকে বলে। কোনো প্রফেশনালি নয়, হ্যাঁ প্রফেশনালি তো আমরা তো অনেক কিছু আদায় করতে পারি, কিন্তু একদম ঘরোয়া, যা চাইছি তাই পাচ্ছি, যা খুশি তাই করছি, এটা না মজার ব্যাপার। এটা মানে আরও বড় হোক, আরও বড় জায়গায় যাক, এবং এদেরকে খাটতে হবে আরও। আমি আগেও বলেছি, আরও ইভেন্টের মধ্যে দিয়ে আমাদের যোগ করতে হবে, আরও শিল্পী আছে তাদেরকেও ডাকতে হবে, একদম এবং সেই ভাবনা চিন্তাটা সেই মতনই করতে হবে। একদম। আর এইসব ভাবনা চিন্তাতে আমি বা আমরা সবাই একই আপনাদের মতো আর্টিস্টদের একদম সঙ্গ চাই, বিকজ আপনাদের যে অভিজ্ঞতা আছে এই সব ফিল্ডে, সেই অভিজ্ঞতার তো আমাদের দরকার তো আছেই। ইভেন সাথে আপনার এই পেন্টিংগুলো যেগুলো আমাদের আছে সেটা নিয়ে আমরা আরও এগোতে চাইছি, বিকজ যত বেশি বিভিন্ন আর্টিস্টের থাকবে, যত বেশি ভালো ভালো আর্টিস্টের কাজ থাকবে, তত আমরা এগোতে পারবো। অবশ্যই। আচ্ছা, আমাদের তো সহযোগিতাটা অবশ্যই দরকার, আর আমরা সহযোগিতা না করলে তোমরা এগোতেও পারবে না। একদম। কারণ কারা গেছে, এরা গেছে, বাহ এরপর তাহলে আমাদের কবে যাবো, এরা গেছে আবার কবে যাবো, এই যে ব্যাপারগুলো থাকে না, এগুলো একটা ইমপ্রেশন তৈরি হয়। আর না আজ যাবো না দেওয়ানদার বাড়ি, ভালো লাগে না, এই কথাটা কিন্তু শুনতে ভীষণ খারাপ লাগবে যদি আমরা বলি যে না ভালো লাগে না, কি করেন না আর ওখানে যাবো না, তা নয়। মনে হচ্ছে সামনে বছর আবার আসবে, সামনে বছর আবার, এই যে ব্যাপারটা, এটা তৈরি করতে অনেক হিম্মতের দরকার হয়। বিশেষ করে ধীরেন্দা বা তোমরা যারা আমাদের সঙ্গে আছো, এটা অনেক মানে একটা শক্তিশালী জিনিস, যে আমাদেরকে আবার ইনফ্লুয়েন্স করে নিয়ে আসা। একদম একদম। প্রত্যেকে ব্যস্ত থাকি, প্রত্যেকে নানা রকম কাজে, সব ফেলে দিই, ও ধীরেন্দা চলো 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 চলো, আর বাকিটা জানবো না, সেটি হবে না। এটা পাওয়া, আর এই ট্যাগ যে তোমরা যে আমাদের সম্মানটা দিচ্ছ, এটার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ পার্সোনালি। আমরা তো খুবই খুশি হয়েছি আপনাদের মতো সব বিরাট বিরাট আর্টিস্টদের পেয়ে, মানে যারা এত অভিজ্ঞতা করে রেখেছে সেই আর কি। তো আমি চাইবো আপনাদের আরও আমাদের সাথে থাকার জন্য, সে একদম মানে যখনই হোক, মানে একদম আর কি। ঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ।